আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাব বরিশাল থেকে ঢাকা। এটা হচ্ছে বরিশালের লঞ্চ টার্মিনাল। আমি মাস্কটা একটু খুলে নিই। এখন লঞ্চে মূলত কেউ জার্নি করে না বললেই চলে, যদিও লঞ্চে এখন 3তলা 4তলা এবং লিফট সংযোগ হয়ে গেছে এবং মানে টাইটানিকের জাহাজের চেয়েও আমার মনে হয় এখন অনেক বেশি লাক্সারিয়াস হয়ে গেছে। তারপরও মানুষ অ্যাকচুয়ালি পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে এটা করছে। একটা সময় বহু আমি লঞ্চে জার্নি করেছি। আজকে মনে হয় প্রায় 10 বছর কিংবা তার অধিক সময় পর আমি এই লঞ্চ ঘাটে এসেছি জার্নি করার জন্য। আর এখানে 2টা থেকে 3টা এই সদার এই চিত্রগুলো কিন্তু এখানে আসলে এই ফিলটা পাওয়া যাবে, চমৎকার কিছু ফিল পাওয়া যাবে। এটা হচ্ছে ঢাকা বরিশাল, এটা হচ্ছে সুন্দরবন, আর আছে পারাবাদ, আর আছে কুয়াকাটা। তো আমরা পারাবাদ অথবা সুন্দরবনে যাব। লোকজন আসলে নেই বললেই চলে। দেখা যাক আমি কোনটায় যেতে পারি। সাথে যিনি আছেন ভাইয়া আছেন, ভাইয়া আসলে আমি সুরবিন, এটা সুন্দর সুরবিন। এই হলো বিষয়, সুন্দর। এটা সুরভি সার আর পারাবার সার, বহুবার এগুলোতে জার্নি করেছি। অনেকবার আমাকে বলতেছে যে নামার জন্য, করার জন্য। আগে এগুলোতে প্রচুর ভিড় ছিল। এই যে কেউ যদি পান খেতে চায় পান খেতে পারে, কলা, পানি, সো মেনি থিংস। এবং লোকজন এখানে কিন্তু খুব, তবে এখানে খুব একটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ নানা টাইপের লোক থাকে, সুযোগ সন্ধানী মানুষজন থাকে। তো যাই হোক, আমি পরবর্তী ইয়াতে যাচ্ছি। তো আমরা সুরভিতে উঠি, সুরভি 7। তো আমরা যাচ্ছি ভেতরে। আগে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কিছু করবো, টিকিট কাউন্টারের কথা বলে নিচ্ছি। দেন আমরা উপরে চলে যাই। আমরা লিফটে আর উঠলাম না, সচরাচর যেভাবে আমরা উঠি। দোতলার কোনো সাইডে আমরা থাকবো। এই যে একজন আছে, লঞ্চে উঠছি। লঞ্চে ওঠার পরে এখন তার ঘটি গরম খেতেই হবে। ঘটি গরম কি অনেকেই হয়তো আপনারা চিনবেন না, কিন্তু এই হলো ঘটি গরম। দেখাই, আবার সে আবার বলতেছে যে কি বলছো তুমি, আমার একটু বলো তো। এই যে খাইবেন, এই যে সে এইরকম উঠলে এই যে কেবিন বলতে কি কেবিন, এই যে দেখেন, তা আবার এসি কেবিন ডাবল। এই যে টেলিভিশন আছে, এরকম খাট আছে। বাহ, চমৎকার। এটা আসলে অনেকেই হয়তো বুঝতে, এরকম সুন্দর একটা ওয়াল পেন্টিং আছে, দারুণ। চাইলে এটার ভাড়া যারা বরিশালে বলে, তারা আসলে বরিশালেও চেনে না। তা ঠিক। তারা মনে হয় কোনো এক সময় যে লঞ্চের পিছন ধরে আসছিল, এরা আসলে বরিশালের মানুষের যে ভাব, একটা গাম্ভীর্য, এবং এরা কিন্তু আদিকাল থেকেই নাটক করে। অহন আর 26 আছে না, এরা ভালো বুঝেই দিতে পারবে না সেটি। তো এরা একেবারে নির্ভেজাল। এই যে এরা পচা জিনিস খায় না বরিশালের লোকেরা। দেখবেন যে শুটকি, কিন্তু ম্যাক্সিমাম এলাকায় শুটকি খায়। বরিশালের মানুষ শুটকির গন্ধ নিতে পারে না, ওরা একদম ফ্রেশ ফুড খাবে। আর হচ্ছে ওদের এই এলাকার যে চাল, এটা অসাধারণ। আমি তো বিভিন্ন জায়গায় যাই, ভাত খাই, কিন্তু আমি যখন বরিশালে আসি, এই জায়গার চালটা আমার কাছে এত সুস্বাদু লাগে।
এবং এটা খেলে আমি বারবার খেতে চাই। আমি অন্য কোথাও এতটা ভাত খাই না, কিন্তু বরিশালে আসলে আমি প্রচুর ভাত খাই, প্রচুর সবজি খাই। কেন জানি আমার এখানেরটা খুব টেস্ট লাগে। শুধু আমার না, মোটামুটি আমার ভাই বোন অন্য অন্য যারা আছে দেশে বিদেশে যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথাই প্রযোজ্য। অল্প একটু হ্যাঁ আরেকটু খাওয়ার পরে আরেকটু দাও, আরেকটু খাই, ভালোই তো লাগছে, এরকম হয়। বাট ইভেন দো আমি যেখানে থাকছি সেখানেও খাবারটা অত ভাত বিশেষ করে আমার ভালো লাগে না, একেবারে ছাটাই টাটাই করে মেকি সব জিনিস, কিন্তু এখানে সব কিছু খুব পিওর জিনিস পাওয়া যায়। এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং আমরা নদীমাতৃক দেশ বলতে যেটা বুঝি সেটা বরিশাল না আসলে বোঝার কোনো উপায় নেই। আমার উচিত একটু বাইরে গিয়ে একটু ভিডিও করা, ওকে যাই আমি দেখি। জানালার পর্দা সরালেই দেখতে পাবো। এখানে উঠলে ওই যে ঘটি গরম তো আসল চলতেছে ওখানে, ওই যে এই যে আসল ঘটি গরম। কোনখান থেকে আটকেলাম? এটা কি ডাল দিয়া? এটা হচ্ছে জালমুড়ি। এটা খুবই লাক্সারিয়াস একটা জার্নি। আর যদি নদীর কথা বলি, আমরা যেটা উঠেছি এইটা হচ্ছে বড় লঞ্চ আজকে, আর ওটা পারাবাদ 12। আমি মূলত অনেকটাই হেডি না হেডি চলে না। অনেক বছর পরে অ্যাকচুয়ালি এই লঞ্চে ওঠা। লঞ্চ ছাড়বে 1:30 থেকে 9টার মধ্যে। এটা কিন্তু উপরেও আছে, জাস্ট আমি উপরে যাচ্ছি না। থেকে আমরা এসেছি। সবাই সবাইকে ভিডিও করছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা বলে নেই, যেটা হচ্ছে এটা কিন্তু কীর্তনখোলা নদী, সবাই জানে। একটা সাইডে কীর্তনখোলা, অন্য পাশে আরিয়াল খা। তো মেইনলি নদীটা অনেক ছোটো হয়ে গেছে। দিনের বেলা হলে একটু দেখানো যেত। গ্রিন লাইন যেটা আছে এটাতে কিন্তু কি বলে যে দিনের বেলা এই যে কত এগুলো 20 টাকা পিস। হাঁসের ডিম, মুরগির ডিম, এত বড় মুরগির ডিম? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি যাই রুমের ভিতরে, যার একটা পাই মানুষের ক্লাসিফিকেশনটা এখানে অনেকেই কিন্তু ডেকে যাচ্ছে। ডেকে বলতে একদম গ্রাউন্ড ফ্লোর যে যার মতো করে কাঁথা কিংবা বেডশিট বিছিয়ে চমৎকার মন দিয়ে যাচ্ছে। আবার যার অর্থনৈতিক অবস্থা একটু ভালো, সে মোটামুটি বেরিয়ে যাচ্ছে। আর যারা ডেকে যাচ্ছে তারাও যে খুব পুয়ার আমি তা বলবো না, হয়তো একটু মিতব্যয়ী, হয়তো অভ্যস্ত, পরিবেশ সেরকম রেখেছে, যে কোনো পরিবেশে অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু অনেকেই হয়তো এটা পারছে না, পারে না।
বিদ্যুতের প্রস্তুতি ছেড়ে যাওয়ার। সিঁড়ি উঠে ফেলছে। আমাদের লঞ্চটি 9:17 ছেড়ে দিল। পোর্টুর থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের তাই মনে হয় সবার আগে ছাড়লো। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আসবো। এই লঞ্চগুলো সম্ভবত ভোলার ওদিকে যায় না আপু? ভোলা, মেহেন্দিগঞ্জ কাছাকাছি রুটে যায়। আর শুধুমাত্র বড় লঞ্চগুলি মূলত ঢাকার উদ্দেশ্যে যায়। আজকে দেখলাম 3টা লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে। আগে এখানে প্রতিদিন 20টার মতো লঞ্চ ছাড়তো এবং সে কি ব্যস্ততা। এখন তো ব্যস্ততা নেই বললেই চলে। এর অন্যতম কারণ হচ্ছে পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার কারণে এখন তো লোকজন অ্যাকচুয়ালি আরাম কিংবা স্বাচ্ছন্দ্যের পরিবর্তে দ্রুততাই বেশি পছন্দ করে। তো যার কারণে সময় বাঁচানোর জন্য কিন্তু মানুষজন যেটা চেষ্টা করে যে দ্রুততম সময় পৌঁছানোর জন্য এখন আর ওই লাক্সারিয়াস জীবনযাপনটা কেউ লাইক করে না। এটা যেমন অর্থের এটা মূলত যারা একটু আলসিয়া টাইপের যাদেরকে বলা হয় তারাই মূলত লঞ্চ জার্নি করে। আবার কিছুটা অসুস্থ মানুষ যারা আমরা কত দূর ছেড়ে এসেছি। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তো নদী আমার সবসময় খুব ভালো লাগে এবং নদীর দিকে তাকিয়ে থাকতে। এখানে আর একটা হচ্ছে এটা সম্ভবত যে এখান থেকে একটা ফেরি আছে যেটা সাহেবের হাট যায়, মূলত এখান থেকে ফেরি পারাপার হয়। আর এই যে মূলত আমরা কীর্তনখোলা নদীতে আছি এবং আমি বোধহয় সর্বশেষ লঞ্চ জার্নি করেছি উইথ মাই বিলাভেড মাদার। লাভ ইউ মা, লাভ ইউ সো মাচ। অ্যান্ড এখন নদী তো আর কিছুই দেখা যাচ্ছে না, দিনের বেলা দেখা যাবে। ততক্ষণে আমি এটাকে একটু উপভোগ করি, কারণ নদীর দিকে তাকিয়ে থাকলেও অনেক ভালো লাগে। মোটামুটি এসে গেছি।
ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে খেয়াপাড়া পার চলছে।
ঢাকাতে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। 9টা 17-তে ছাড়ো, 6টা 34-এ পৌঁছালাম আলহামদুলিল্লাহ।